من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني এরা বান্দা বান্দি মওত আসার আগে আগে তুমি আমার রাস্তায় দান করো। সোজা কথা হলো আমি আর আপনি যেন আল্লাহর ইবাদত করি। কারণ ইবাদত দুই প্রকারে হয়, জান দিয়ে ইবাদত হয়, মাল দিয়ে আল্লাহর ইবাদত হয়। জান দিয়েও মওতের আগে ইবাদত করতে হবে, মাল দিয়েও মরণের আগে ইবাদত করতে হবে। মনে রাখবেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, আল্লাহ নবী বলেন উম্মত রে, মরণ যখন হয়ে যাবে আমলের সব লাইন অন অফ, আমলের সকল লাইন অফ হয়ে যাবে। অতএব মওত আসার আগে আগে সব রকমের ইবাদত করো। মনে রাখবা মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মওত আসার আগে যদি মরণ এসে যায় এমন যেন বলতে না হয়। কারণ অনেক মানুষ বলবে মরণ আসলে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে সামান্য একটু সময় এক্সটেনশন করা হোক, বর্ধিত করা হোক, বাড়ায় দাও। কেন? যদি বাড়ায় দাও আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি অন্যান্য নেক আমল করব। আল্লাহ জানায় দিয়ে বলেন বান্দা সতর্কতা যদি অবলম্বন করো না, ওই সময়ে গিয়ে বললেও কোনো লাভ হবে না। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় যখন চলে আসবে একটু সময় কারো জন্য বাড়ানো হবে। ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, রব করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, দুনিয়াতে যা কিছু আছে, যা আমরা দেখি, সব কিছুর এক আল্লাহ খালিক, আমরা মখলুক। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কোনো মালিকানা নাই, সবকিছুর মালিকানা আল্লাহর হাতে। দ্বিতীয় কথাটি হলো দুনিয়াতে বেঁচে থাকাটা একেবারেই অনিশ্চিত, মৃত্যু শতভাগ নিশ্চিত। বেঁচে থাকাটা অনিশ্চিত, মৃত্যু
নিশ্চিত। আমি যে আয়াত নিয়ে বিগত কয়েক জমায় আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম, প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াত আজকে এখান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে পবিত্র কোরআন শরীফের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল হাদিসের ভান্ডারে সে কথাগুলো উম্মতকে বুঝাইছেন, বলেছেন, বলে গিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় ঘোষণা করছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। প্রথমেই আল্লাহ স্মরণ করে দিলেন, বান্দা তোর হাতে যা আছে এগুলো তোর না, এগুলো আমার। যার কারণে আমরা দেখি ধনী মানুষ গরিব হয়, সুস্থ মানুষ অসুস্থ হয়, সচল মানুষ অচল হয়, জীবিত মানুষ মৃত্যুবরণ করে। বোঝা গেল যে আসলে মালিক আমরা না, আমরা মালিক না, মালিক আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলে আবার কেউ ওই কথা মনে করতে পারে আমার সম্পদ থেকে আমি আবার দেব। যেমন কারুন বলেছিল যে সম্পদ আমার, এখান থেকে আমি কেন এই যাকাত দিতে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা আমি যা দিয়েছি তোমাকে রিজিক আকারে সেখান থেকে তুমি খরচ করো। তার মানে তোমার হাতে যা আছে সেটা তোমার না, এটা আমার দেওয়া, এটা আমার দেওয়া। অতএব আমার দেওয়াটা থেকে আমার রাস্তায় খরচ করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে স্মরণ করে দিয়ে বলেন, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত তোমাদের কাছে আসার আগে আগে। এখানে এই জন্য আমি প্রথমে দুইটা কথা ভূমিকা হিসেবে বলেছিলাম যে সবকিছুর মালিক আল্লাহ, দ্বিতীয়ত দুনিয়াতে বেঁচে থাকাটা অনিশ্চিত, মউত হলো সুনিশ্চিত, মরতেই হবে, মরণের হাত থেকে বাঁচা যাবে না। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মউত আসার আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় আমার দেওয়া রিজিক থেকে দান করো। প্যারে হাজিরিন, মউত কখন আসবে এটা আমাদের কাহারও জানা নাই, আমরা কেউ জানি না। কিন্তু আসবে সুনিশ্চিত, কখন আসবে তা জানা নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মউত আসার আগে। তাহলে এখন মউত কতক্ষণ, কত দূরে কাহারও জানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর প্রথমত নবীর চাচাতো ভাই, নবীর অত্যন্ত প্রিয় সাহাবী, নবীর মেয়ের জামাতা, সাহাবায়ে কেরামের মধ্যে যারা বড় বড় আলেম ছিলেন তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। জিজ্ঞেস করলেন, আলী, মানুষ তো মউতকে নিয়ে অনেক অনেক চিন্তা ভাবনা করে, তুমি কতটুকু কি চিন্তা করো, মউত কতটুকু কাছে বা কতটুকু দূরে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ। কথাটা আমি আবারও বলছি, অতীতেও আপনাদের খেদমতে হয়তো এই কথা এসেছে, আপনারা শুনেছেন। হযরত আলী বলেন, যখন যে নামাজে দাঁড়াই মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ। আমাকে আপনাকে যদি মার্ক দেওয়ার কথা বলা হয়, নাম্বার দেওয়ার কথা বলা হয়, যে এই প্রশ্নের উত্তরে যত নাম্বার আছে এর এই উত্তরে উনি কতটুকু নাম্বার পেতে পারেন, আমার মনে হয় যে আমরা 100% নাম্বার দেব। মউতকে কতটুকু দূরে বা কতটুকু কাছে মনে করো, এই প্রশ্নের জবাবে যদি বলা হয় যে আমি যখন যে নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে উত্তর সঠিক। আমাদের বিবেচনায় অবশ্যই আমরা 100% নাম্বার ওনাকে দেব। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন শ্রেষ্ঠ নবী, হযরত আলীও তো শ্রেষ্ঠ নবীর সাহাবী। সেই হিসাবে ওনার মর্যাদার যে আসন, ওনার যে মাকাম, সেই মাকাম অনুযায়ী উত্তরটার মধ্যে আরেকটু গ্যাপ রয়ে গেছে। কারণ এখানে প্রশ্ন করেছেন নবী, উত্তর দিয়েছেন নবীর সাহাবী। দেখেন আমাদের সাধারণ মানুষের পরীক্ষার নাম্বারিং আর
যারা অনেক উপরের লেভেলের, তাদের পরীক্ষার নাম্বারিং এর মধ্যে কিছুটা ভিন্নতা অবশ্যই আছে। প্যারে হাজিরিন, তো রাসূল জিজ্ঞেস করলেন, কি মনে করো তুমি? হযরত আলী বললেন, যখন যে নামাজে দাঁড়ায় মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ। নবী বললেন, আলী তুমি জীবনের শেষ নামাজ মনে করো, এক নামাজ থেকে আরেক নামাজের দূরত্ব অনেক। ফজর থেকে জোহর অনেক লম্বা সময়ের ব্যবধান, জোহর থেকে আসর অনেক লম্বা সময়ের ব্যবধান, আসর থেকে মাগরিব এটাও মোটামুটি একটা লম্বা সময়ের ব্যবধান। হে আলী, এত দূরে না। আমি বিশ্ব নবী মনে করি কোন একজন মানুষ যদি নামাজে দাঁড়ায়, যেমন হযরত আলী নামাজের কথা বলেছেন, যখন যে নামাজে দাঁড়ায় মনে করে এটা আমার জীবনের শেষ নামাজ। নবী নামাজ দিয়েই বলেছেন, আলী তুমি বলছো এক নামাজ পড়ো এটা জীবনের শেষ নামাজ, আর আমি বিশ্ব নবী মনে করি যদি কোনো মানুষ নামাজে দাঁড়ায় 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, সব রাকাত শেষ বৈঠকে বসলো, তাশাহুদ পড়লো, দরুদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়লো, ডান দিকে সালাম ফিরাইলো, আলী যদি আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া না হয় তাহলে ওই লোকটা বাম দিকেও সালাম ফিরাইতে পারবে না, তার আগেই মৃত্যুবরণ করবে। এখন বলেন তো দেখি, নবীর এই কথা আর হযরত আলীর জবাবের মধ্যে কিছুটা পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। প্যারে হাজিরিন, তো নবী বলছেন, আলী সব রাকাত শেষ, তাশাহুদ শেষ, দরুদ শরীফ শেষ, দোয়া মাসুরা শেষ, ডান দিকে সালাম ফিরানো শেষ, শুধু বাকি আছে বাম দিকে সালাম ফেরানো। যদি আল্লাহর পক্ষ থেকে সময় বরাদ্দ দেওয়া না হয় তাহলে বাম দিকে সালাম ফেরানোর আগেও মৃত্যুবরণ করতে পারে। একটা সময় এই কথাগুলো বললে অনেক মানুষকে বোঝানোটা অনেকটা কঠিন ছিল, তবে মনে হয় বর্তমান এই আধুনিক যুগে এই কথাগুলো বোঝানো অনেক সহজ হয়ে গেছে। কারণ এমন রোগও আমাদের মধ্যে আছে যে রোগে আক্রান্ত হলে অনেকে এর চেয়েও কম সময়ের মধ্যেও মৃত্যুবরণ করতে পারে। প্যারে হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে বড় সুন্দর করে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে ইমানদারেরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন আহ্বান আসে তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আহ্বানে তোমরা সাড়া দাও। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয় আল্লাহ আর হয়ে যেতে পারেন বান্দার কলব এবং তার শরীরের মাঝখানে। আমার ভাইয়েরা, কথাটা সোজা ভাবে তাকাইলে বোঝাটা বড় কঠিন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লিখেছেন যে এর অর্থ হলো এই, বান্দা কলবের মাধ্যমে অনেক কাজের পরিকল্পনা করে আর অঙ্গের মাধ্যমে তা বাস্তবায়ন করে। কিন্তু আমরা মুসলমান, আমাদের অনেকের কলবের ভিতরেই অনেক নেক আমলের প্ল্যান থাকে, কিন্তু বাস্তবায়নটা থাকে অনেক দূরে। জানি না বুঝছেন কিনা। উদাহরণ যদি দেই তাহলে আশা করি আরো সহজে সবাই বুঝবেন। ছেলেটা উপযুক্ত, বিয়েটা দিয়ে নেই, তারপরে হজে যাব। আর 2 বছর পরে মেয়েটা বিয়ের উপযুক্ত হবে, বিয়েটা দিয়ে তারপরে একেবারে অবসর হয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ, চাকরির মেয়াদ আর 4 বছর আছে, এটা শেষ হয়ে সারলেই তারপরে ইনশাআল্লাহ। নিয়ত আছে কলবে, হজ করবে, নিয়ত আছে কলবে। কেউ ছেলে বিয়ে দিয়ে, কেউ মেয়ে বিয়ে দিয়ে, কেউ বা চাকরির মেয়াদ শেষ করে। তো এই যে দূরত্বটা আপনি নিয়ত করেছেন, নিয়ত তো কলবের কাজ, অন্তরের কাজ। হ্যাঁ, কোন ক্ষেত্রে আমরা আবার এটাকে টেনে শুধু মুখে নিয়ে এসেছি। কিতাবে নিয়তের সংজ্ঞায় বলা হয়েছে, আর নিয়তু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হলো অন্তরের সংকল্পের নাম। মনে মনে যেটা নিয়ত হয় বলা হয়, আসলে ওইটাই নিয়ত। তো নিয়ত তো হবে কলবের ভিতরে, বাস্তবায়ন হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে।
হজের নিয়ত করেছেন, নিয়তের দ্বারাই হজ হয়ে যাবে না। এটার জন্য আপনাকে আপনার এই শরীর নিয়ে টাকা পয়সা সাথে খরচ করে আপনাকে হজের জায়গা পর্যন্ত গিয়ে এই শরীরের মাধ্যমে কিছু কাজ করার মাধ্যমে হজ সম্পন্ন হবে। তাহলে আপনি যে কলবের ভিতরে নিয়ত করে রাখছেন 2030 সালে ইনশাআল্লাহ হজ করবেন, নিয়ত কলবের ভিতরে আছে, অঙ্গের মাধ্যমে বাস্তবায়নের আগে আগে আল্লাহর হুকুম মৌত আপনার মাঝখানে এসে দাঁড়ায়া যাইতে পারে। 2030 সাল পর্যন্ত আপনি হায়াত নাও পাইতে পারেন। আল্লাহ এই কথাটাই বুঝাইছেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। ও মানুষ, তোমার কলবের ভিতরে নিয়ত তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়নের আগেই আল্লাহর হুকুম চলে আসতে পারে। কারণ বেঁচে থাকাটা যেমন আল্লাহর হুকুম, মরণটাও আল্লাহর হুকুম। নবীকে প্রশ্ন করা হয়েছিল, রূহ বা আত্মা কোন জিনিসের নাম? রূহ বা আত্মা কোন জিনিসের নাম? ওয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে প্রশ্ন করবে আত্মা সম্পর্কে, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনি বলুন কুল আর রূহু মিন আমরি রাব্বি, রূহ বা আত্মা বা জীবন হলো আমার আল্লাহর হুকুম। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর এই ব্যাপারে তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এত অল্প জ্ঞান দিয়ে আল্লাহর এত বড় কুদরত বুঝবার যোগ্যতা তোমাদের নাই, আর আজও পর্যন্ত হয় নাই, আজও পর্যন্ত হয় নাই। হযরত আকদাস হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি তো মুবাল্লিগে ইসলামে হওয়ার সাথে সাথে উনি ডাক্তারি লাইনেও যথেষ্ট পরিমাণ লেখাপড়া করেছেন। ওনার জবানের কথা হলো, মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত মৌতের আনুমানিক 200 সংজ্ঞা নির্ধারণ করেছেন। মৌত কোন জিনিসের নাম, মৃত্যু কোন জিনিসের নাম, তারা উনি বলেছেন যে 200-র মতো সংজ্ঞা মেডিকেল সায়েন্সে আছে। সম্ভবত মৌত এটার নাম, সম্ভবত মৌত এটার নাম, সম্ভবত মৌত এটার নাম। মরার আগে শরীরে যত অঙ্গ আছে, মরার পরেও শরীরে সব অঙ্গ ঠিক আছে, সব অঙ্গ বিদ্যমান। কিন্তু তারপরেও একটা মানুষকে আমরা বলি জীবিত, একটা মানুষকে আমরা বলি মৃত। তাহলে কোন জিনিসে থাকার দ্বারা বলা হয় জীবিত, কোনটা না থাকলে বলা হয় মৃত? আমার ভাইয়েরা, সেই জিনিসটা না আমরা দেখি না ডাক্তারে দেখে, কেউ দেখি না, কেউ জানি না। কিন্তু সেই জিনিসটা থাকলেই, সেই জিনিসটা থাকলেই মানুষ জীবিত, সেই জিনিসটা না থাকলে মানুষ মৃত। তাহলে যে আমরা দেখিও না, বুঝিও না, বুঝবার ক্ষমতাও আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, প্যারে হাজরিন, সেজন্য আসুন, জীবিত থাকাটা, বেঁচে থাকাটা, হায়াতরা, এটা আল্লাহর হুকুম। ঠিক মৌতও আল্লাহর হুকুম। তার মানে রূহটা ভিতরে আছে তো জীবিত, আল্লাহর হুকুম হবে, রূহটা চলে যাবে তো আমরা হয়ে যাব মৃত। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহর এই হুকুম কখন আসবে, কখন আসবে এটা আমাদের কাহারই জানা নাই, কেউ জানবার ক্ষমতাও রাখে না। এমনকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল ফেরেশতা মানুষের সুরত ধারণ করে আগমন করেছে। হাদিসের কিতাব সমূহে এই হাদিস আছে এবং এই হাদিস প্রসিদ্ধি লাভ করেছে হাদিসে জিবরিল নামে। হাদিসে জিবরিল নামে এই হাদিস সুপ্রসিদ্ধ। হাদিসের প্রায় সব কিতাবের ভিতরে এই হাদিস বর্ণিত হয়েছে। হযরত জিবরিল একদিন নবীর কাছে আসছেন, নবীর সামনে সাহাবা একরামের ভরপুর মজলিস। এই ভরা মজলিসে সকল সাহাবীদেরকে ভাগ করে, রাস্তা করে, একেবারে একজন মানুষের, অপরিচিত মানুষের সুরত ধারণ করে জিবরিল ফেরেশতা একেবারে নবীর নিকটে। নিকটে কি এমন নিকটে এসে বসেছেন আত্তাহিয়াতুর সুরতে, বাকি নবীজির হাঁটু মুবারকের সাথে ওই আগন্তুক ব্যক্তির হাঁটু একেবারে লাগানো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হাদিসের ভাষা হলো এমন যে দুজনের হাঁটু একেবারে। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা তার সুরত দেখে বুঝতে পেরেছি যে লোকটা একজন মুসাফির মানুষ। সফরের কিছু আলামত আছে না, ব্যাগ টেগ থাকে, অথবা সফরে বেশি লম্বা সময় চললে কিছুটা ক্লান্তির ভাব থাকে, জামা কাপড়ে কিছু ময়লা থাকে, এরকম যেভাবেই হোক। কিন্তু সব সময় তো ময়লা থাকবে এটা বলা উদ্দেশ্য না। মানে অনেক সময় আমরা দেখি যে অনেক মানুষ একেবারে ঘামায় টামে আসে, আসলেই বুঝি যে একটা ক্লান্ত অবস্থায় আসছে, পরিশ্রম। কিন্তু ওনার গায়ে আবার এমন ছিল না। আল্লাহ রসুল এই হাদিসের ভিতরে আছে জিবরাইল এসেছেন একেবারে দবদবে সাদা কাপড়ের পরিধান করে। শাদীদু বিয়াযিস সিয়াম, হাদিসের শব্দটা হলো একেবারে পরিষ্কার সাদা কাপড় পরিধান করে, একদম
আবার শাদীদু সাওয়াদিশ শার, চুলগুলো ছিল একদম কালো কালো, কসকসে কালো। তার মানে বুড়া মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন একজন মানুষ, কিন্তু আমরা চিনি না। না চিনার কারণে তো বুঝি যে লোকটা দূর থেকে সফর করে আসছে, এটা স্বাভাবিক। কিন্তু হাদিসের শব্দ হলো যে তার মধ্যে সফরের কোনো আলামত, কিন্তু ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, কিন্তু আমরা তাকে কাউকে চিনি না। তো আমরা যদি এই এলাকার মানুষ একজনকে দেখে কেউ যদি চিনি না, তাহলে এটা বুঝতে তোর বাকি থাকে না লোকটা এই এলাকার না অন্য জায়গা থেকে আসছে। কিন্তু তার মধ্যে সফরের কোনো ভাব বাহ্যিক ভাবে নাই। আস্তে আস্তে একেবারে নবীর কাছাকাছি আইসা বসছেন, একেবারে হাঁটুতে হাঁটু লাগায়। তো আমরা বসে রইলাম। এইভাবে গিয়ে কাছে বসে নবীকে কিছু প্রশ্ন করেছেন। তখন পর্যন্ত কোনো সাহাবী তো আর জানেন না যে উনি কোনো ফেরেশতা, এটা তো সাহাবায়ে কেরামের জানার কথাও না। উনি তো আসছেন একজন মানুষের সুরত ধারণ করে, অপরিচিত মানুষ। এখন নবীকে কিছু প্রশ্ন করেছেন। সবগুলো প্রশ্ন অবশ্যই আজকে উত্থাপন হবে না, এটা এর মধ্যে একটা শুধু, আর আজকের আলোচনার সাথেও আমার একটাই সম্পৃক্ত। একটা প্রশ্ন ছিল এর মধ্যে, নবীকে অনেকগুলো প্রশ্ন করেছিল। আচ্ছা, জিবরিল মানুষের সুরতে, সাহাবায়ে কেরাম বলেন প্রশ্ন করেন, নবী উত্তর দেন। উত্তর দিলে আবার উনি বলেন সঠিক বলেছেন। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আমার চেয়ে তো একাডেমিক লাইনে অনেক বেশি অভিজ্ঞ, সার্টিফিকেট বিবেচনা করলে আপনারা অনেক বেশি লেখাপড়া করো মানুষ। যদি প্রশ্নই করেন তাহলে তার উদ্দেশ্য হলো আপনি জানতে চান, জানতে চান। তো আবার উত্তর দেওয়ার পরে বলে সঠিক বলছেন, তাহলে বোঝা যায় উনি আগে থেকেই সাহাবায়ে কেরাম কয়টা আমাদের কাছে আশ্চর্য লাগছে। এটা আবার কেমন কথা? নবীর সামনে এসে জিজ্ঞাসা করার অর্থ হলো আমি জানতে চাই, এটাই কথা। তো জিজ্ঞাসা করার পরে নবী জবাব দেওয়ার পরে সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন, এটা আবার কেমন কথা? তো এই প্রশ্নের উত্তর পর্ব যে চলছে, এর মধ্যে একটা প্রশ্ন হলো আখবিরনি আনিস সাআহ, নবী আপনি আমাকে একটু বলেন কিয়ামত কখন হবে। পরের কথাটা পরিষ্কার হবে তখন যদি আমরা আগে একটু জানি কিয়ামত কয় প্রকার। সাধারণত আমরা সহজে বুঝবার জন্য বলছি কিয়ামত দুই প্রকার, একটার নাম ছোট কিয়ামত আর একটার নাম হলো বড় কিয়ামত। একটাকে বলে কিয়ামতে সোগরা আর একটাকে বলা হয় কিয়ামতে কুবরা। এটাও আবার আরো সহজ হবে আরেকটা কথা যদি এর সাথে জানা থাকে, সেটা হলো আমরা যে দুনিয়া বলি জগৎ, এই জগৎও দুই প্রকার, একটাকে বলা হয় আলমে সোগরা আর একটাকে বলা হয় আলমে কুবরা। একটা হলো বড় জগৎ আর একটা হলো ছোট জগৎ। বড় জগৎ হলো এই যে সারাটা পৃথিবী যেটা আমরা বুঝি, এই সারাটা পৃথিবী হলো বড় জগৎ। আর ছোট জগৎ হলো এই পৃথিবীর মধ্যে এক একজন মানুষ এক একটা ছোট জগৎ। এক একজন মানুষ, আমি আপনাদেরকে আমার স্মরণে পড়ে বলে আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে এই কথা শোনানো হয়েছে, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা যা রাখছেন বড় আকারে 3.5 হাত, একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তা রেখেছেন সংক্ষিপ্ত আকারে। সেই হিসাবে সারাটা পৃথিবী মিলে বড় জগৎ, প্রত্যেকটা মানুষের এই ছোট দেহটা একটা ছোট জগৎ। এই জন্য বলা হয়েছে মাম মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরল তার কিয়ামত আরম্ভ হয়ে গেল, কারণ তার জগৎটা ছোট জগৎ। এই ছোট জগতের কিয়ামতের নাম হলো আরেক শব্দে মৌত। এই ছোট জগতের ধ্বংস হয়ে যাওয়াটার নাম মৌত। আর বড়টা যেহেতু বড় জগৎ, এই জন্য এটার পরিভাষা হলো ওই সারাটা দুনিয়া যেদিন ইসরাফিলের সিংহায় ফু দিলে ধ্বংস হবে, এটার নাম হলো কিয়ামত। তো রাসূলকে প্রশ্ন করা হয়েছে আখবিরনি আনিস সাআহ, হে নবী কিয়ামত কখন হবে আপনি একটু আমাকে জানান তো। এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী আগে যেমন জবাব দিয়েছিলেন, এখন আর এখানে জবাব না দিয়ে রাসূল জবাব দিলেন অন্যভাবে, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহর নবী বললেন তুমি প্রশ্নকারী যেমন জানো না কিয়ামত কখন হবে, যাকে প্রশ্ন করেছো তিনিও তোমার চেয়ে ভালো জানেন না কিয়ামত কখন হবে। তার মানে তুমিও জানো না, আমিও। কে জানেন? একটু আসতে বললেন, এখন কে জানেন?
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই জ্ঞান এই ইলম একমাত্র আল্লাহর কাছে রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি একমাত্র তিনি দেন, তিনিই জানেন কখন হবে, কত দূর হবে, কয় দিন হবে, কতদিন হবে, কত পরিমাণে হবে, কোন জায়গায় কম হবে, কোন জায়গায় বেশি হবে, কোথাও বা আবার হবেও। কার হাতে? কার হাতে বলেন না? বৃষ্টি কার হাতে? কার হাতে? ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, সন্তান কি জন্ম নেবে, ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? আপনারা এই প্রশ্ন আবার করেন না যে বর্তমান মেডিকেল যন্ত্রপাতি দিয়ে তো আমরাও বলতে পারি ছেলে হবে না মেয়ে হবে। এটা তো সন্তানের কাঠামো তৈরি হওয়ার পরেরটা। এটা হলো সন্তানের গঠন তৈরি হওয়ার পরে আপনার আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে ছেলে হবে না মেয়ে হবে, অথবা আরো যদি আরেকটু আগে যান হয়তো আরেকটু আগে ব্রণ হওয়ার পরে আপনি বলতে পারেন। কিন্তু ওই এক ফোঁটা পানি থেকে আল্লাহ কি বানাইবেন এটা আপনি আর আমি দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। এটা একমাত্র কে জানেন? কে জানেন? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا, আগামীকাল মানুষ কি উপার্জন করবে, কি খাবে না খাবে কে জানেন? এটা দুনিয়ার কেউ জানে না। প্লেট সামনে চলে আসছে, খাইতে পারে নাই, এমন অভিজ্ঞতা আপনাদের জীবনে কারো আছে? হ্যাঁ, সামনে প্লেট চলে আসছে, সব রেডি, কিন্তু এমন এক সংবাদ আসছে আপনি আর খাইতে পারলেন না। তাহলে আগামীকাল কি উপার্জন করবেন, কি খাবেন, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র একমাত্র দেখেন দেখেন মাফ করে দিবেন আল্লাহর হস্তে যদি কেউ কষ্ট পান। আমরা দুনিয়া ভোগ করার যোগ্যতা সামগ্রিকভাবে আমাদের কমে যাচ্ছে, কিন্তু দুনিয়া উপার্জনের লোভ আমাদের মধ্যে দিন দিন অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বুঝাইতে পারি নাই? দুনিয়া ভোগ করার যোগ্যতা আমাদের অধিকাংশদের কমে যাচ্ছে, কিন্তু দুনিয়া জমাইবার লোভ আমাদের মধ্যে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। আজকে অনেক মানুষ, আমি তো একসময় মনে করতাম বুড়া হইলে অসুস্থ হবে, চিকিৎসা লাগবে, ডাক্তারের আন্ডারে থাকতে হবে, নিয়মিত কিছু ঔষধ খাইতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ আমার তো মোটামুটি সারা দেশে কম বেশি ঘোরাফেরার একটা সুযোগ হয়। গিয়ে দেখি আমার চেয়ে অনেক কম বয়সী, এমনকি একেবারেই তরুণ বয়স এখনো 30-এর কোটাতেই আছে, কিন্তু মাশাআল্লাহ ঔষধের কোটাটা তার চেয়ে আরেকটু বড়। 30-এর কোটাতে বয়স, কিন্তু ঔষধের কোটাটা আরো বড়। কিরে ভাই, কিরে বাবা, কি অবস্থা? মোটামুটি একটা হাফ ডজনের রোগের একটা তালিকা আর ফুল ডজন ঔষধের একটা তালিকা মোটামুটি তার কাছ থেকে শুনতে হয়। প্যারে হাজিরিন, এটাও মনে রাখতে হবে। আমি আপনাদেরকে একেবারেই দূর থেকে টেনে এখানে হাদিসের কথা আপনাদেরকে শোনাইতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। আল্লাহর নবী বলেন, উম্মত যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের আমল করবে। কোন সূরার তিলাওয়াতের আমল? সূরা ওয়াকিয়া। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের আমল করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহর নবী বলেন সে কখনোই না খেয়ে থাকবে না, কখনোই অভুক্ত থাকবে। দেখেন, অভুক্ত থাকবে না এই কথাটার জন্য দুইটা জিনিসের সমন্বয় প্রয়োজন। একটা হলো খাদ্য আপনার নাগালের ভিতরে থাকতে হবে, 2 নাম্বার খাদ্য গ্রহণ করার মতো যোগ্যতা আপনার শরীরের ভিতরে থাকতে হবে।
জানি না আমি কথাটা বুঝাইতে পারছি কিনা। আপনি অভুক্ত থাকবেন না, তাহলে খাদ্যও থাকতে হবে, খাদ্য গ্রহণ করার মতো শারীরিক সক্ষমতাও আপনার থাকতে হবে। আপনার খাদ্য আছে কিন্তু শারীরিকভাবে এতটাই অসুস্থ যে আপনি খাইতে পারতেছেন না, তাহলে আপনাকে অভুক্ত থাকতে হবে। কিন্তু আমার নবী বলেছেন, যেই ব্যক্তি সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের আমল করবে, আল্লাহ তাকে অভুক্ত রাখবেন না, না খেয়ে থাকবে না। তার মানে হলো আল্লাহ খাদ্য দ্রব্য দিবেন, খাইবার যোগ্যতাওয়ালাও আল্লাহ তাকে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। কারণ অভুক্ত থাকবে না কথাটা অত্যন্ত গভীরের কথা। আমি খুব চিন্তা করছি এর মধ্যে যে আসলে নবীজি কথাটা বলেছেন, খাদ্য থাকলেই খাওয়া যায় না, পেটে খিদা আছে তাতেই খাওয়া যায় না, খানাও সামনে আপনার নাগালের ভিতরে খানাও থাকতে হবে, পেটে প্রচুর খিদা, হজমও হয় ভালো, কিন্তু খানা নাই, তাহলে তো আপনি অভুক্তই আছেন। খাদ্য আছে কিন্তু খাইবার যোগ্যতা নাই, তাও আপনি অভুক্ত আছেন। আর নবী বলছেন সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের আমল করলে আল্লাহ অভুক্ত রাখবেন, তার মানে খানাও দিবেন, খাইবার যোগ্যতাও আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে। তো দেখেন ওই লোকটি প্রশ্ন করছে কিয়ামত কখন হবে, নবী কি উত্তর দিলেন? মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন। তার মানে তুমিও জানো না, আমিও জানি না, তুমিও জানো না, আমিও জানি না কিয়ামত কখন হবে, এটা একমাত্র কে জানেন? তাহলে আসেন, বলছিলাম মানুষ আগামীকাল কি খাবে কি না খাবে কে জানেন? 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন কার মৌত কোথায় হবে, কার মৌত কোথায় হবে দুনিয়ার কেউ জানে না। প্যারে হাজিরিন, এই 5টা জিনিস একমাত্র আল্লাহ। তো রাহমাতুল লিল আলামিন ওনাকেও যখন প্রশ্ন করা হয়েছিল যে কিয়ামত কখন হবে, এই কিয়ামতের ভিতরে দুটো কিয়ামত আছে, ছোট কিয়ামতও আছে, বড় কিয়ামতও আছে। যেমন আমরা জানি না মানুষ কখন মরবে, তো আমরা এটাও জানি না দুনিয়াটা কখন ধ্বংস হবে। ছোট কিয়ামতের কথাও আমরা জানি না, বড় কিয়ামতের কথাও আমরা জানি না। বাকি আমরা এতটুকু জানি সম্পদ কেমনে বেশি উপার্জন করা যায়, আর এই সম্পদের পিছনে পড়েই আজ হাজারো গুনার দরজা আমরা খুলে দিয়ে রেখেছি, যার কারণে সম্পদ বাড়তেছে আর আমাদের সম্পদ ব্যবহার করার, সম্পদ ভোগ করার যোগ্যতা কমতেছে। মুহতারাম হাজিরিন, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করায় দিয়া বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক ওয়া আকুন মিনাস সালিহিন। বলেন ও বান্দা বান্দিরা, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। কার দেওয়া রিজিক? একটু মহব্বতে বলেন, কার দেওয়া রিজিক? এই দেহটা কার দেওয়া? আমি আর আপনি আব্দুল অস্তিত্বে এসেছে, এটা কার দয়া? আল্লাহ দয়া করে আমাকে আপনাকে বানাইছেন, আমাকে আপনাকে মানুষ বানাইছেন। ও মুসলমান, আমি আর আপনি দুনিয়াতে আসার আগে আমার আপনার থাকার জায়গা আল্লাহ ঠিক করে রাখছেন। জমিন কার? তাহলে আমরা থাকবো, এই জায়গাটা আল্লাহ আগে ঠিক করে রাখছেন। জমিনটারে ফ্লোর বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন। লাইটিং এর প্রয়োজন তো আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছেন, ডিম লাইটের প্রয়োজন তো আল্লাহ চন্দ্র দিয়েছেন। চিন্তা করছেন? সূর্যের আলো আমাদের প্রয়োজন, চন্দ্রের আলো আমাদের প্রয়োজন। শুধু এটা না, তারকারও মিটি মিটি আলো
কথা কয় না, আছে না নাই? আছে। পেয়ারে হাজিরিন, সূর্যের আলো না হলে কোনো ফসল হবে না, গাছপালা বড় হবে না, কোনো ফল বাত্তি হবে না, পাকবে না। চন্দ্রের আর তারকার মিটি মিটি আলো না হলে ওই ফলের ভিতরে মিষ্টি আসবে না। ব্যবস্থাপনা কার? হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, ছোট সময়ে শুনতাম আমাদের এখানে একটা প্রশ্ন ছিল, ছোট প্রশ্ন আর কি, ঢাকার ঘাস, আসলে ঢাকার না, নাই, মূলত কথাটা হলো ঢাকা ঘাস সাদা কেন? কথা বুঝেন নাই? শব্দটা আসলে সারা, কিন্তু আমরা বলতে গিয়ে বলে ফেলতাম আর কি, একটু লাগায়া, যাতে সে একটু ধাঁধায় পড়ে যায়, উত্তর দিতে যেন একটু কঠিন হয়। আসলে মূলত কথাটা হলো ঢাকা ঘাস সাদা কেন? আমার ভাইয়েরা, কোনো একটা ঘাসের জায়গা আজকে যদি আপনি কোনো কিছু দিয়ে একেবারে ঢেকে দেন, এখানে যদি সূর্যের আলো আর বাতাস ভিতরে না প্রবেশ করে, কয়েকদিন পরে এটা উঠায় দেখবেন ওই জায়গার ঘাস, তার মানে সবল। কথা কয় না? সবল। হ্যাঁ, যে কোনো গাছের উপরের অংশ সবল, ভিতরের অংশ ঘাস। ঘাস আছে না, ঘাস, ঘাস, মোটা মোটা ঘাস, এই গাছের উপরের অংশ বেশি শক্ত, ভিতরের অংশ তুলনামূলকভাবে নরম। আমার ভাইয়েরা, তার কারণ সূর্যের আলো এটার উপরের অংশে বেশি লাগে, ভিতরের অংশে কম লাগে। এই জন্যে গাছের উপরের অংশ শক্ত হয়, ভিতরের অংশ নরম হয়। এটা আপনারা একটু ভালো করে দেখে নিন, তাহলে বুঝবেন। আর যারা ফার্নিচারের ব্যবসা করে তারা ভালো বোঝার কথা। মুহতারাম হাজিরিন, এই জন্যে এই কাঠের সাথে যাদের সম্পর্ক তারা আরো ভালো বোঝার কথা, ভিতরের অংশ নরম হয়। তার মানে সূর্যের আলো যদি না লাগে, একই গাছ একদিকে সূর্যের আলো লাগে, একদিকে লাগে, আরেক দিকে লাগে না, সেই জায়গায় দেখবেন আপনি ব্যবধান। যেই জায়গায় সূর্যের আলো লাগে সেই জায়গার ফল হয় একরকম, যেখানে সূর্যের আলো লাগে না সেখানের ফল হয় আরেক রকম। একই গাছ কিন্তু ফলের মধ্যে ব্যবধান হয়ে যাবে যদি সূর্যের আলো না লাগে। ওটা এত বেশি বড়ও হবে না, এত বেশি সুমিষ্টও হবে না। প্যারে হাজিরিন, তাহলে সূর্যের আলো প্রয়োজন আমাদের জন্যে, আবার চন্দ্রের আলো প্রয়োজন। সূর্য ডুবে গেলে একেবারে যদি ঘুটঘুটা অন্ধকার হয়ে যায়, কিছুই দেখা যায় না, এমনিতেই ঘরে কারেন্ট বিদ্যুৎ হঠাৎ করে চলে গেলে অনেক দেখবেন অনেকে ভয়ে চিৎকার করে ওঠে, কারণ হঠাৎ করে অন্ধকার। তাহলে এমন অন্ধকারে সারাটা পৃথিবী যদি নিমজ্জিত হয়ে যায়, তাহলে মানুষ ভয় পাবে। আল্লাহ কো বান্দা, এইতটুকু ভয় যেন তোর না লাগে, এই জন্য তোর ডিম লাইট হিসেবে চাঁদের আলোর ব্যবস্থা করে দিয়েছে। কার এই দয়া? কার? আরো আসতে বলেন, কার? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। এত বড় সূর্যটাকে আল্লাহ আমাদের খাদেম বানায় দিয়েছেন, তাই না? হ্যাঁ, কি পরিমাণ আলো এ থেকে গ্রহণ করতেছি, কি পরিমাণ ইলেকট্রিসিটি আমরা এই পর্যন্ত নিয়েছি, হিসাব সামান্য কদ্দুর আমাদের উৎপাদিত ইলেকট্রিসিটি ব্যবহার করি, এতে করে কত টাকা বিল দেওয়া লাগে, কয়দিন পরে পরে দাম, কয়দিন পরে পরে দাম বাড়ে। আল্লাহ যদি এই মিলে বাড়াইতেন, বিল তো নাই, যদি সামান্য দেওয়া লাগতো কি হইতো? আমার বন্ধুরা, বিজ্ঞান এই কথা বলছে যে 1 ঘন্টা সময়ের মধ্যে, সূর্য উদয়ের পরে 1 ঘন্টা সময়ের মধ্যে সূর্য থেকে যেই পরিমাণ ইলেকট্রিসিটি বিদ্যুৎ সরবরাহ হয়, এটা যদি পৃথিবীর মানুষ জমায়া বা ধারণ করে রাখতে পারত, তাহলে সারা বছরের পৃথিবীর সারা বছরের বিদ্যুতের চাহিদা পূরণ হয়ে যেত। কি পরিমাণ দিয়ে রাখছেন আল্লাহ ফিরি। হ্যাঁ, তবে মনে রাখবেন, বিল এখন যদি না, এই বিদ্যুতের এই আলো পেয়ে যদি আপনি সঠিক কাজ না করেন, তাহলে অবশ্যই অবশ্যই সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে আপনাকে হাসরের ময়দানে আমাকে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, প্রশ্ন করা হবে। এই সূর্যের আলো ব্যবহার করছিলে, চন্দ্রের আলো ব্যবহার করছিলে, তো কি করছিলে আমার জন্য?
আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিয়ে বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, এরে বান্দা বান্দি, মওত আসার আগে আগে তুমি আমার রাস্তায় দান করো। সোজা কথা হলো আমি আর আপনি যেন আল্লাহর ইবাদত করি। কারণ ইবাদত দুই প্রকারে হয়, জান দিয়ে ইবাদত হয়, মাল দিয়ে আল্লাহর ইবাদত হয়। জান দিয়েও মওতের আগে ইবাদত করতে হবে, মাল দিয়েও মরণের আগে ইবাদত করতে হবে। মনে রাখবেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, আল্লাহ নবী বলেন, উম্মত রে, মরণ যখন হয়ে যাবে আমলের সব লাইন অন অফ, আমলের সকল লাইন অফ হয়ে যাবে। অতএব মওত আসার আগে আগে সব রকমের ইবাদত করো। মনে রাখবা, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মওত আসার আগে যদি মরণ এসে যায় এমন যেন বলতে না হয়। কারণ অনেক মানুষ বলবে মরণ আসলে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে সামান্য একটু সময় এক্সটেনশন করা হোক, বর্ধিত করা হোক, বাড়ায় দাও। কেন? যদি বাড়ায় দাও ফাসাদদাকা, আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি অন্যান্য নেক আমল করব। আল্লাহ জানায় দিয়ে বলেন, বান্দা সতর্কতা যদি অবলম্বন করো না, ওই সময়ে গিয়ে বললেও কোনো লাভ হবে না। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় যখন চলে আসবে একটু সময় কারো জন্য বাড়ানো হবে। মানে মওতকে একটু সময়ের জন্য পিছানো হবে না। অতএব পিছানো যেহেতু হবে না, আর মওত কখন আসবে এটাও আমাদের জানা নাই। তার মানে সব মিলায়া আপনারা আপনাদের ইংরেজি ভাষায়, এটা আপনাদের কাছ থেকে শুনে শুনে আমি যেটা শিখতে পেরেছি, এটা হলো বটম লাইন। শেষ কথা হলো এই যে মওত কখন আসবে জানা নাই। সম্পদ আমাদের হাতে যা আছে এটার মালিকানাও আসলে আমার না। তাহলে যখন আছে আর যতটুকু সময় দুনিয়াতে আছি সব সময়ই আল্লাহর ইবাদতে মশগুল থাকা, যাতে করে মওতের পরোয়ানা জারি হলে আমি যেন একটি নেক আমলরত অবস্থায় ভালো হালতে যেন আমার মওত হয়। সেই জন্যে সদা সর্বদাই নেক আমল করতে থাকা। যেহেতু মরণের কথা আমাদের জানা নাই, এই জন্যে সবসময় নেক আমলের উপরে থেকে আমাদেরকে সবসময় মরবার জন্যে প্রস্তুত থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা।